কল্পনা করুন এমন এক দৃশ্য যেখানে সূর্য মাথার মাত্র 1 মাইল উপরে, তার তাপে মাটি গলে যাচ্ছে এবং কোটি কোটি মানুষ ঘামে ভিলিয়ে ভয় কাঁপছে। সেই ময়দানে কেউ কারো দিকে তাকাচ্ছে না, বাবা ছেলেকে চিনছে না, মা মেয়েকে ধরছে না। প্রতিটি মানুষ শুধু নিজের হিসাবের ভয় দিশেহারা। লক্ষ লক্ষ বছরের অপেক্ষার পর আজ সেই মহাবিচারের দিন এসে গেছে। আর ঠিক এই ময়দানে একজন মানুষ দাঁড়িয়ে আছে যার হাতে কোনো আমলনামা নেই, ডান হাতে নেই, বাম হাতে নেই, পেছন থেকেও আসেনি। সে হতবিহব্বল হয়ে চারদিকে তাকাচ্ছে। তার পাশের মানুষটি আমলনামা পেয়েছে, মোটা ভারী, সে কাঁদতে কাঁদতে পড়ছে, কিন্তু এই মানুষটির হাত শূন্য, একদম শূন্য। কিন্তু ঠিক এই মুহূর্তে আরশে আজিমের মালিক মহান আল্লাহ এমন এক ঘোষণা দেবেন যা শুনে গোটা হাসরের ময়দান স্তব্ধ হয়ে যাবে। নবীরা চুপ হয়ে যাবেন, ফেরেশতারা একে অপরের দিকে তাকাবে, কারণ এই মানুষটির সাথে যা ঘটবে তা সৃষ্টির শুরু থেকে কেউ কল্পনাও করেনি। কে এই ব্যক্তি? কেন তার কোনো আমলনামা নেই? আর আল্লাহ তাকে কি বলবেন যা শুনে সে মাটিতে লুকিয়ে পড়বে? জানতে হলে হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে শেষ পর্যন্ত পড়ুন। আমাদের এই দুনিয়ার জীবনটা কত ছোট, মাত্র 60, 70 বা 80 বছর। এই অল্প সময়ে আমরা কত কিছু করি, কত হিসাব রাখি, দোকানের খাতায় প্রতিটি টাকা লিখে রাখি, কিন্তু আমল, নামাজ পড়লাম কিনা মনে নেই, কাউকে কষ্ট দিলাম কিনা মনে নেই, একটা মিথ্যা বললাম কিনা মনে নেই। অথচ আল্লাহর ফেরেশতারা সব লিখে রাখছে, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত। এই গল্পটি কোনো রূপকথা নয়, এটি সহি হাদিস এবং কোরআনের আলোকে বর্ণিত একটি বাস্তব ঘটনার চিত্র, যা কিয়ামতের দিন ঘটবে। আর এটি আমার, আপনার, আমাদের যে কারো গল্প হতে পারে। তাই আসুন দুনিয়ার কোলাহল ভুলে রুহের গভীর থেকে অনুভব করি সেই মুহূর্তটি যেদিন প্রতিটি মানুষের আসল পরিচয় প্রকাশ পাবে। সেই মানুষটির নাম ছিল ইউনুস। দুনিয়াতে সে ছিল একজন সাধারণ মানুষ, বিশেষ কোনো আলেম নয়, বিশেষ কোনো দানশীল নয়। সে নামাজ পড়তেও কিন্তু অনিয়মিত, রোজা রাখতেও কিন্তু কখনো কখনো ভেঙে ফেলত। সে মিথ্যেও বলেছে জীবনে, রাগের মাথায় কাউকে কষ্ট দিয়েছে, ছোটখাট পাপে জড়িয়েছে। কিন্তু একটা জিনিস সে সারা জীবন করে গেছে, যার কথা সে নিজেও গুরুত্ব দেয়নি। সে কখনো কাউকে অপমান করেনি, কখনো কারো গীবত করে তাকে কাঁদায়নি। তার মুখ থেকে কখনো এমন কথা বের হয়নি যা কারো বুক চিরে দেয়। হাসরের ময়দানে দাঁড়িয়ে সে যখন দেখল তার হাতে কোনো আমলনামা নেই, তখন তার বুকের ভেতরটা ভেঙে পড়ল। সে ভাবল, হয়তো আমার আমলনামা হারিয়ে গেছে। সে আশেপাশে খুঁজল, না, কোথাও নেই। তখন তার মনে পড়তে লাগলো দুনিয়ার প্রতিটি পাপের কথা, সেই মিথ্যে কথাটা, সেই নামাজটা যেটা পড়েনি, সেই রমজানের দিনটা যেদিন মিথ্যে ওজর দেখিয়ে রোজা ভেঙেছিল। একটার পর একটা স্মৃতি তার চোখের সামনে ভাসতে লাগলো। সে ভাবল, আমার আমল তো এতটুকুও ভালো ছিল না, আমলনামা না পাওয়াটাই হয়তো আমার শাস্তির শুরু। তার পাশের মানুষটি তখন তার আমলনামা পড়ছে আর কাঁদছে, কেউ হাসছে, কেউ মাথায় হাত দিচ্ছে, কিন্তু ইউনুস শুধু দাঁড়িয়ে আছে ফাঁকা হাতে। একটা সময় সে মাথা নিচু করে ফেলল। সে ভাবল, এখন হয়তো আমাকে সরাসরি জাহান্নামে পাঠানো হবে। তার পা কাঁপতে শুরু করল। সে জাহান্নামের কথা ভাবল, সেই আগুনের কথা ভাবল। সে মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, একটু দয়া করুন। আমি জানি আমি পাপী, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতাম, আমি তো আপনার কথা মনে রেখেছিলাম, সব সময় না হলেও। তখন হঠাৎ আসমান থেকে একটি ঘোষণা এলো। পুরো হাসরের ময়দান স্তব্ধ হয়ে গেল। সেই আওয়াজ বলল, ইউনুস, এগিয়ে এসো। সে থরথর করে কাঁপতে কাঁপতে সামনে এগোলো। তার পা যেন মাটিতে আটকে যাচ্ছে, তার হৃদয় যেন বুক চিরে বের হয়ে আসতে চাইছে। সে সামনে এগিয়ে গেল একা, ভয়ে, লজ্জায়, সম্পূর্ণ অসহায় হয়ে। আল্লাহ তাকে বললেন, হে ইউনুস, তোমার আমলনামা কোথায়? সে কাঁপতে কাঁপতে বলল, হে রব, আমি জানি না, আমাকে দেওয়া হয়নি। আল্লাহ বললেন, তোমাকে দেওয়া হয়নি কারণ তোমার আমলনামায় এমন কিছু আছে যা তুমি নিজেও জানো না। ইউনুস মাথা তুলতে পারছিল না। সে ভাবছিল এটা হয়তো আরও বড় শাস্তির শুরু, হয়তো তার পাপের তালিকা এত দীর্ঘ যে আমলনামা দেওয়ার প্রয়োজনই নেই, সরাসরি শাস্তি দেওয়া হবে। কিন্তু তারপর আল্লাহ যা বললেন তা গোটা হাসরের ময়দান স্তব্ধ হয়ে গেল। আল্লাহ বললেন, তোমার আমলনামা আমি নিজে রেখে দিয়েছি, কারণ তার ভেতরে এমন কিছু আছে যা আমি তোমাকে একান্তে দেখাতে চাই। ফেরেশতারা একে অপরের দিকে তাকালো। নবীরা নীরব হয়ে গেলেন, কারণ এভাবে কাউকে ডাকা হয়নি আগে। এভাবে একান্তে হিসাব নেওয়া, এটা আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন। আল্লাহ তখন ইউনুসকে তার জীবনের একটি মুহূর্ত দেখালেন। সেটা ছিল বহু বছর আগের কথা। ইউনুস তখন তরুণ,
সে একদিন বাজার থেকে ফিরছিল, পথে দেখল একটি বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে কাঁদছে। কেউ তাকায় না, কেউ জিজ্ঞেস করে না। ইউনুস থামল, জিজ্ঞেস করল, চাচা কি হয়েছে? বৃদ্ধ বলল, বাবা, আমার মেয়ে অসুস্থ, ওষুধ কিনতে পারছি না, কেউ সাহায্য করছে না। ইউনুসের পকেটে তখন সামান্য টাকা ছিল। সে দ্বিধা করল, তারপর পুরোটাই বৃদ্ধের হাতে দিয়ে দিল, এমনকি নিজের খাবারের টাকাটাও। বৃদ্ধ কাঁদতে কাঁদতে দোয়া করেছিল, আর ইউনুস সেই দিনের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। আল্লাহ বললেন, ইউনুস, সেদিন ওই বৃদ্ধের চোখের পানি তোমার কারণে মুছেছিল। সেই মুহূর্তে আমার আরশ কেঁপে উঠেছিল। সেই একটি কাজের বিনিময়ে আমি তোমার অনেক পাপ মুছে দিয়েছি। ইউনুস বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল, এত ছোট একটা কাজ, এত সামান্য। সে কাঁপতে কাঁপতে বলল, হে রব, আমি তো সেই কাজটার কথাই মনে রাখিনি, আমি তো সারা জীবন পাপ করেছি। ইউনুস আরও দেখল সেই মুহূর্তটা যেদিন সে মসজিদে বৃষ্টিতে ভেজা একটি বিড়ালকে আশ্রয় দিয়েছিল। এই ছোট ছোট কাজগুলো, যেগুলো সে কখনো মনে রাখেনি এবং যেগুলোকে সে কখনো আমল বলে গণ্যই করেনি, সেগুলো আল্লাহর কাছে জমা ছিল একটার পর একটা। তখন ইউনুস মাটিতে লুটিয়ে পড়ল এবং কাঁদতে লাগল। কিন্তু এই কান্না ভয়ের নয়, এই কান্না কৃতজ্ঞতার। সে বলল, হে আল্লাহ, আমি এসব কাজ কি আপনার জন্যই করেছিলাম? আমি তো মনেও রাখিনি। আল্লাহ বললেন, তুমি মনে না রাখলেও আমি রেখেছি, তুমি হিসেব না রাখলেও আমি রেখেছি। বান্দার ছোট ভালো কাজও আমার কাছে হারিয়ে যায় না। কিন্তু তারপরেও হিসেব বাকি ছিল, কারণ ইউনুসের পাপও ছিল। সে মিথ্যা বলেছে, কখনো কখনো গীবত করেছে, অনেক নামাজ কাজা করেছে এবং অনেক সময় অহংকার করেছে। তখন আল্লাহ বললেন, তোমার পাপের কথা বলো। ইউনুস মাথা নিচু করে বলল, হে রব, আমি তো অনেক পাপ করেছি, আপনি সব জানেন, আমি লজ্জিত। সে মনে মনে ভাবল, এখানেই বোধহয় শেষ, এখানেই হয়তো সিদ্ধান্ত হবে। আল্লাহ তখন বললেন, হে ইউনুস, তুমি কি জানো সেই রাতের কথা যেদিন তুমি একা ঘরে বসে কেঁদে তওবা করেছিলে? যেদিন তুমি বলেছিলে, হে আল্লাহ, আমি পাপী, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। ইউনুস থমকে গেল এবং সে সেই রাতটা মনে করতে পারল। বছর কয়েক আগের কথা, একটি কঠিন সময় ছিল। সে অনেক ভুল করেছিল। সেদিন রাতে একা বসে সে সত্যিকার অর্থে কেঁদেছিল এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, মুখে নয়, বুকের গভীর থেকে। সেই কান্নার কথা সে নিজেও ভুলে গিয়েছিল। আল্লাহ বললেন, সেই রাতে তোমার চোখের পানি আমার আরশে পৌঁছেছিল, তুমি লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছিলে এবং আমি সেই মুহূর্তেই তোমার পাপ মাফ করে দিয়েছিলাম, কারণ আমি আত-তাওয়াব, ক্ষমাকারী, আমি আল গাফুর, অত্যন্ত ক্ষমাশীল। বান্দা যখন সত্যিকার লজ্জায় আমার কাছে ফেরে, আমি তাকে ফিরিয়ে দিই না। এই কথা শুনে ইউনুস আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে মাটিতে সিজদায় পড়ে গেল। তারপর আল্লাহ এমন একটি কথা বললেন, যা শুনে হাসরের ময়দানের প্রতিটি মানুষ, প্রতিটি ফেরেশতা এবং প্রতিটি নবী স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ বললেন, হে ইউনুস, তোমার আমল নামা আমি নিজে রেখে দিয়েছিলাম, কারণ এই আমল নামার শেষ পাতায় আমি নিজে লিখেছি, ক্ষমা করা হয়েছে, আজ তুমি জান্নাতে যাবে। ইউনুস বিশ্বাস করতে পারল না। সে কাঁপতে কাঁপতে মাথা তুলে ওপরের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আমি তো পাপী ছিলাম, আমার তো বিশেষ কোনো আমল ছিল না। আপনি কি সত্যিই আমাকে জান্নাত দেবেন? আল্লাহ বললেন, আমি উপহাস করি না, আমি যা বলি তাই। প্রবেশ করো তোমার জান্নাতে। ইউনুস জান্নাতের দরজায় পৌঁছালো। দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই সে দেখল সেই বৃদ্ধ মানুষটি, যাকে সে সেদিন বাজারে সাহায্য করেছিল, সেই ইউনুসের জন্য অপেক্ষা করছে। সেই মেয়েটির বাবা যে সেদিন দোয়া করেছিল, সেও সেখানে। আল্লাহ বললেন, এরা তোমার জন্য সাফায়েত করেছিল, এদের দোয়া তোমার জান্নাতের পথ সহজ করেছিল। ইউনুস বুঝতে পারল, দুনিয়ায় যে মানুষগুলোকে সে একটু হাসি দিয়েছিল, একটু সাহায্য দিয়েছিল, তারা আজ তার জান্নাতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জান্নাতে প্রবেশ করে ইউনুস দেখল তার জন্য একটি প্রাসাদ অপেক্ষা করছে। সে ভেবেছিল হয়তো ছোট কোনো ঘর হবে, কারণ সে তো বিশেষ কোনো আমল করেনি। কিন্তু প্রাসাদটি দেখে সে হতবাক হয়ে গেল। আল্লাহ বললেন, তোমার প্রতিটি ছোট সৎ কাজ, প্রতিটি সত্যিকার কান্না, প্রতিটি মুহূর্তের লজ্জা, সব কিছু মিলিয়েই এই প্রাসাদ তৈরি হয়েছে। তুমি হিসাব রাখোনি, কিন্তু আমি রেখেছি। ইউনুস প্রাসাদে প্রবেশ করল এবং বলল, প্রশংসা সেই আল্লাহর, যিনি আমার মতো একজন সাধারণ পাপী মানুষকেও ভুলে যাননি। প্রিয় পাঠক, একবার ভাবুন, ইউনুস কোনো বড় আলেম ছিল না, সে কোনো বিখ্যাত দানশীল ছিল না, সে শুধু একজন সাধারণ মানুষ ছিল, যে ছোট ছোট ভালো কাজ করে গেছে এবং সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আর সেটুকুই যথেষ্ট ছিল আল্লাহর কাছে। তাহলে আপনি আর আমি, যারা প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করার সুযোগ পাচ্ছি, আমরা কি সেই সুযোগগুলো নিচ্ছি, নাকি ভাবছি এত ছোট কাজে কি হবে? আল্লাহর কাছে কোনো ভালো কাজ ছোট নয়।
একটি হাসির সাদাকা, একটি দোয়া, রহমত, একটি সত্যিকার কান্না, সেই কান্না আরও সে পৌঁছায়। আমরা প্রতিদিন এমন অনেক মুহূর্ত পাচ্ছি, কাউকে সাহায্য করার, কাউকে হাসানোর, কারো কষ্ট কমানোর, কিন্তু আমরা ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ সেই মুহূর্তগুলো লিখে রাখছেন। আপনি ভুলে গেলেও তিনি ভোলেন না। আসুন আজ থেকেই একটু সচেতন হই, প্রতিদিন একটি হলেও ছোট ভালো কাজ করি, প্রতিদিন একবার হলেও সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ আল্লাহ আত-তাওয়াব, তিনি বারবার ক্ষমা করেন। আল্লাহ আল ওয়াদুদ, তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার একটু উষ্ণতা পেতে হলে আমাদের শুধু তার দিকে একটু ফিরে তাকাতে হবে। হে আল্লাহ, আমাদের ছোট ছোট ভালো কাজগুলো কবুল করুন, আমাদের সত্যিকার তওবা নসিব করুন, আর হাসরের ময়দানে আমাদের আমলনামা ডান হাতে দিন। আমিন। এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একটি প্রিয় মানুষকে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।